আমি জিলাহানি একটা বেটা দিয়া আট জাতর পিঠা বানাইছিলাম, সেতু পিঠা আজকে ওটা শেয়ার আর ভিডিওটা কিন্তু একটু লম্বা হইব। আর যদি কেউ আট জাতর পিঠা বানাইতে চান তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। জিলাহানি একটা বেটার দিয়া একবারে ফুল আট জাতর পিঠা বানাইছে আজকে ওটা ফুল ভিডিও এ টু জেড শেয়ার করব। পিঠা গুন দেখতে মাশাআল্লাহ এতটা সুন্দর হইছে, এক এক স্বাদের পিঠা। তো পহলেই এক বাটি লই লিছি আতপ চালের গুঁড়ি আর লই লিছি আধা কাপের মতো ময়দা বা আটা যে কোনো কিছু দিলেই দিয়েছি কুসুম গরম পানি, চামচ দিয়ে বালা হয়ে সুন্দর মতো আমি লাড়াচাড়া করে দিই। এর বাদে দিলেছি মাঝে একটু সামান্য পরিমাণে লবণ, মানে পরিমাণ মতো আর কি। এর বাদে আর একটু কুসুম গরম পানি দিয়ে আমি একটা পাতলা বেটার বানাই দিই। একটা মাত্র বেটার দিয়া কিন্তু আমি ফুল আট জাতর পিঠা বানাইছি। এর বাদে সামান্য পরিমাণে বেকিং সোডা আর দিলাম একটু সামান্য পরিমাণে তেল। দিলে পিঠাটা কিন্তু ডাবল ইয়া ফুলে তোর লাগে, আমি সবসময় ওটা বাদে একটা খড়ের মাছ দিলেছি এক চামচের মতো বেটার দিয়ে একটু লাড়াচাড়া কইরা পয়লা বানাই দিচ্ছি আমি একটু সাদা সিধা পিঠা যেটা আমরা রেগুলার খাই ওটা। এটা কিন্তু হলতা দিয়ে খাওয়া যায়। এর বাদে আবার দিলেছি বেটার দিয়ে দিলেছি আমি একটু ভর্তা, লাল ভর্তা। আর এই ভর্তা দিয়ে পিঠা খাইতে কিন্তু যে ভালো লাগে, আর আমি সবসময় ভর্তা দিয়ে বেশি খাই। তার বাদে ওই গেছে আমার পিঠা ভর্তা পিঠা, ওখানে এটা আমি লামাই দিলাম। এর বাদে আর এক চামচ দিলেছি বেটার দিয়ে দিলেছি মাঝে গুড়। আমরা কিন্তু প্রায় গুড় দিয়েও পিঠা খাই, এই কারণে চিতই পিঠার লাগে গুড়ও যাতে লাগে আমি চিতই পিঠার গুড় চিতই পিঠা বানাই। এই পিঠাটা ফটফটায় কিন্তু ওই যায় 2-3 মিনিট অপেক্ষা করাও লাগে না, 2 মিনিটের ভিতরে ওই যায় পিঠা। এর বাদে বেটার দিয়ে দিলেছি আমি 2 পিস গরুর মাংস, আর গরুর মাংস দিয়ে এখন আমি গুঁড়ো দিয়ে একটু পানি দিলাম বা পলবা দিয়ে দিব আমার গরুর মাংস চিতই পিঠা। 2 মিনিট বাদে হয়ে গেছে আমার এই পিঠা এত সুন্দর হয়ে ফুলছে। ওখানে আমি এটা লামাই লিমু সুন্দর মতো, আর এটা কতটা সুন্দর হয়েছে ভিতরে দেখতে দেখা যায়। এর বাদে আর এক চামচ বেটার দিলাম দিয়ে নামাজ দিলাম আমি ধনিয়া পাতা। আর জাতর পিঠার মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে আমার এই ধনিয়া পাতার চিতই পিঠাটা। আর এটা এত মজা লাগছে কিতা হইতাম, একটা ফ্লেভার আগলা যুক্ত হয়ে গেছে এই পিঠার মধ্যে। এর বাদে এখন আমি এটা লামাই রাখি দিব, লামানে হয়ে গেলে আমার এখন আমি আবার বেটার দিয়া এখন দিই আমি। তো বাদে ওই যাব আমার ডিম চিতই পিঠা। আর এটা এতটা সুন্দর হইয়া ফুলছে, কারণ ডিম যে কোনো জিনিসের মাঝে দিলেই ফুলে ওটার লাগি এটা বাক্কা সুন্দর হইয়া ডিমটা আগেই ফুলে গেছে দেখতে। একটা পিঠা সুন্দর ও আর পেছনে কিন্তু বেটারটার হাত থেকে বেশি, বেটার যত ভালো হইবে এর বাদে পিঠা সুন্দর হইবে তত বেশি। আমার পিঠার বেটারটা ভালো হয়েছে তার লাগে একবারে নরম তুলতুল হয়েছে। আর ওখানে আমি একটা বেটার দিয়ে একটু দিলে মুরগির মাংস, ওখানে যাব আমার মুরগির মাংসর চিতই পিঠা। এটা কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলকো হয়েছে, এটা দেখতে দেখা যায় এতটা সুন্দর হয়েছে, নরম তুলতুল হয়েছে সবটি চিতই পিঠা। বাদে এখন আমি আবার চিতই পিঠার বেটারটা দিয়া ওখান দিলে মধু, প্রায় কিন্তু মধু দিয়া চিতই পিঠা খাই তার লাগে আমি মধু দিয়া খরাম। আর এটা আগ থেকে একটু জাল দিয়ে নিছিলাম। এর বাদে আধা কাঁচা অবস্থায় মধুটা দিছি, ওই গেছে আমার মধুময় চিতই পিঠা। সবটি পিঠা ওই গেলে আমি একটা একটা করে ওখানে রাখি দিই প্লেটের মাঝে। একটাই কথা হই, একটা পিঠার পেছনে কিন্তু থাকে সবসময় পিঠার বেটারটা। পিঠার বেটার যত ভালো হইব পিঠাটা ঠিক ততই ভালো হইব আর নরম তুলতুল হইব। আমি যেরকম পিঠার বেটারটা বানাইছি এরকম যদি পিঠার বেটার বানান যাতে সবটি পিঠা গেলে নরম তুলতুলা সফট হইব। একটা একটা করে আমার আট জাতর চিতই পিঠা বানানি ওই গেছে, এখন আমি রাখি দিলাম প্লেটের মাঝে। আমার এই পিঠা বানানোর দিকে যদি খামো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা, আর ফেসবুক থেকে দেখলে পেজটারে ফলো করে রাখবা। এই পিঠার স্বাদ গুণ কিন্তু এক একটা এক এক রকমের হয়েছে। আমরা তো হাড়াহাড়ি করে খাইছুন এই পিঠাটা, কারণ এক একজনের এক একটা, মানে একজনে চাই সবটি খাইল তো এইরকম অবস্থা হয়েছে পিঠা।